আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থা ইসলাম অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের অর্থব্যবস্থাকে একটা আদর্শিক রূপ দেওয়ার জন্য ইসলামের সঙ্গে যে অর্থব্যবস্থা আমরা চালু চলছে তার একটা কম্পেয়ার করতে চাই এবং আমাদের অর্থব্যবস্থার মধ্যে ইসলামের বিভিন্ন উপাদান সম্পৃক্ত করে সংযুক্ত করে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমরা আজকে আলোচনা করব আমরা যেই বিষয়টি নিয়ে নানাভাবে ভোগ করছি অসুবিধা, তেমন একটা বিষয় নিয়ে মজুদদারি। কথা বলবো মজুদদারি ও ইসলাম নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আজম খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, গবেষক এবং গবেষণা তত্ত্বাবধায়ক। উনি কাজ করেন ইসলামিক অর্থনীতি নিয়ে, ইসলামিক ব্যাংকিং নিয়ে, ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই আমরা নিজেরাই যেই অসুবিধায় ভুগি মজুদদারি, সেই সম্পর্কে ইসলাম কী কথা বলছে সেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা পণ্য উৎপাদন করব, পণ্য ভোগ করব। একদল উৎপাদনকারী থাকবে, একদল ভোক্তা থাকবে, এবং উৎপাদন করবার যে বিষয়গুলো সেগুলো সবগুলো সারা বছর জুড়ে হবে না। পণ্যগুলো মৌসুমি। আমরা যদি সেই পণ্যগুলোকে সারা বছর ভোগ করতে চাই, অবশ্যই আমাদেরকে সেগুলো মজুদ করতে হবে। কিন্তু সেই মজুদদারি না, সেগুলো যে নিজেদের জীবনযাত্রাকে সহজ করবার জন্য, আর যার কথা আমরা বলছি সেই বিষয়গুলো আমাদের জীবন করে কঠিন। আমরা তার পরিচয় জানতে চাই। প্রথমে যেতে চাই প্রফেসর ডক্টর আজম খান, আপনার কাছে জানতে চাই মজুদদারি বিষয়টা আসলে কী? আচ্ছা, মজুদদারি কথাটা বুঝতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা মজুদ অর্থনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ একজন উৎপাদনকারী যখন সে উৎপাদন করে তাকে অনেক কিছুই মজুদ রেখে দিতে হয়। মজুদ আরেকভাবে হয়, সেটা হচ্ছে সরকার দেশের যে কোনো ক্রাইসিসকে মিট আপ করার জন্যে সরকার অনেক ক্ষেত্রে খাদ্যপণ্য সহ অনেক কিছুই তারা মজুদ রাখতে হয়। এটা কেন রাখতে হয়? অর্থনীতির যে স্বাভাবিক চাকা বা গতি সেটাকে সাস্টেন করার জন্যে আমাদের মজুদটা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। তবে মজুদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, মজুদ হচ্ছে যখন খাদ্যদ্রব্য মানুষ অধিক লোভের আশায়, অধিক মুনাফার আশায়, যে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে খাদ্যদ্রব্য রেখে বেশি দামে বিক্রি করবার জন্যে যে সংরক্ষণ করা হয় সেটাকে আমরা খারাপ মজুদ বলবো। এই মজুদের উদ্দেশ্য অর্থনীতিকে উপকার ও অর্থনীতিকে সুবিধা দেওয়ার জন্য না, অর্থনীতিকে, সরকারকে এবং মানুষকে বিপদে ফেলবার জন্যে শুধুমাত্র নিজস্ব উদ্যোগ বা নিজস্ব মুনাফা বা প্রফিটকে বাড়াবার জন্যে এই কাজটি তারা করে থাকে। এটা আমি দেখেছি ইসলামী অর্থনীতিতে একটা গর্হিত কাজ, এবং নট অনলি দ্যাট, এটা আমাদের স্বাভাবিক মানুষের জন্য, সাধারণ জনগণের জন্যও এটা চরমভাবে একটা খারাপ সাইড আর কি। মজুদদারেরা মূলত কৃষিপণ্য, যে সমস্ত জিনিস, খাদ্যশস্য তারা সংরক্ষণ করে পরবর্তীতে বেশি দামের জন্য, এতে করে অনেকগুলো ইম্প্যাক্ট পড়ে। যেমন যারা মজুদদারি করার ফলে তারা যে দ্রব্য বেশি দামে বিক্রি করে, সে এতে করে কিন্তু আপনার ওই আগের যারা প্রডিউসার, যারা কৃষিপণ্য উৎপাদন করে, তারা মূল দামটা পায় না, মূল দামটা এরা নিয়ে নেয়। এগুলাকে বলছি আমি ফরওয়ার্ড লিঙ্কেজ। ফরওয়ার্ড লিঙ্কেজ মানে এর ফলে অনেক লোক খাদ্যের কষ্টে পড়ে, তারপরে যারা উৎপাদক তারা উৎপাদনে নিরুৎসাহিত হয়ে পড়ে, কারণ তারা তাদের ন্যায্য দ্রব্য পায় না, এবং উৎপাদনকারী তো একসময় ক্রেতা, তাকেও বেশি দামে কিনতে হয় সেম জিনিসই। সো এটার কোনো ভালো সাইড এটার নেই। পাশাপাশি এটার ব্যাকওয়ার্ড দিক থেকেও যেমন অন্যান্য অনেক সাইডে এটার আমরা প্রবলেমগুলো ফেস করতে হয়। এখন আপনার এই মজুদদারি সিস্টেমটাকে যদি আমরা অর্থনীতির থেকে বিতাড়িত করতে চাই বা করতে চাই, তো এটার জন্যে হ্যাঁ, এখানে আরেকটা করার দরকার এই মজুদদারি সিস্টেমটা। এটার আরেকটা ভার্সন যেটা বর্তমানে যেটা দেখা যায়, এর কমপ্লিকেটেড যে দিকটা, সেটা সিন্ডিকেশনের মাধ্যমে এই মজুদদারি কাজটাকে আরও স্মুথলি করা হয় এই পুঁজিবাদী অর্থনীতিতে। এই সিন্ডিকেশন মানেটা হচ্ছে যে আপনার কিছু লোক এই কিছু পণ্য বাজারে নিয়ে আসার ফলে নিয়ে এসে তারা সেই পণ্যটিকে অনেক উঁচু দামে বিক্রি করে,
এটা কয়েকজনের মধ্যে সেটা সিন্ডিকেশনটা রয়ে যায়। এই সিন্ডিকেশনটাকেই আমরা বলতে পারি মজুদদারের একটা আপগ্রেড বা কমপ্লিকেটেড মডার্ন ভার্সন। অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমরা কি এরকম করে বলি একটা বিষয়, যে ধান, পাট বা অন্য যে সকল কৃষি পণ্য আছে, যে কিছু ভোগ্য পণ্য, কিছু ব্যবহারের পণ্য, সেগুলো তো মৌসুমে আমাদের মজুত করতে হয়, এই নিয়ে ইসলামের কোনো কথা নেই, এবং এটাকে আমরা নিষেধও বলছি না। হ্যাঁ, কিন্তু তখনই আমরা নিষেধ বলছি যখন অতি লোভে, অতি লাভের জন্য আমরা সংকট সৃষ্টি করবার জন্য আসলে আর্টিফিশিয়ালি যে ক্রাইসিস এটা ক্রিয়েট করে, যখন সেটাই আমাদের মজুদদারি, এবং সেটাকে আমরা টার্গেট। হ্যাঁ, সেটাকে আমরা বলছি। তো ডক্টর রেজা, আমরা তো একটা জিনিস জানলাম যে ন্যাচারালি মানে আমাদের হিমাগারে আমরা আলু জমা রাখি, আমরা সরকারি কোষাগারে ধান জমা রাখি, কারণ যখন ধান হয় না, আলু হয় না, যেন আমরা সাপ্লাই দিতে পারি। এটাকে আমরা খারাপ দৃষ্টিকোণে দেখছি না, কেউ বলছে না। কিন্তু স্যার যেরকম বললেন যে যখন একজন মানে উদ্যোক্তার বা মজুদকারীর লক্ষ্য থাকে কৃত্রিম সংকট তৈরি করে অতি লোভে, অতি লাভে মানুষকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা, এই যে যেই মজুদদারি, ইসলাম ব্যাপারটাকে কিভাবে দেখে? শুকরান, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূল ওয়া বাদ। দেখেন, মজুদদারি শব্দের মধ্যেই কিন্তু পজিটিভ নেগেটিভ বিষয়টা আছে। সেটা কি? মজুদ, স্যার যেটা বললেন যে কোনো পণ্য উৎপাদনের পর আর মৌসুমি সব, আপনিও বললেন যে সব ফল থাকে না, সেটাকে রিজার্ভ রাখতে হয়, সেটাকে মজুদ রাখতে হয়, যেটাকে আরেক ভাষায় গুদামজাত বলা যায়। গুদামজাত করা হয়, হ্যাঁ, অর্থাৎ গুদামজাত করে রাখতে হয়, সংরক্ষণ রাখতে হয়, যাতে যখন দরকার তখন সেখান থেকে পণ্যগুলো সরবরাহ করা যায়। এটা কিন্তু মজুদ করা, সংরক্ষণ করা, গুদামজাত করা, এটা পজিটিভ। এটা মানুষের প্রয়োজনে এটা করতে হবে, এটা প্রয়োজনের সময় মানুষ এই পণ্য ব্যবহার করবে। বাট দ্য সেম টাইম যখন এইটা মজুদদারি হয়ে যায়, তখন কিন্তু এটা নেগেটিভ, তখন মানুষের জন্য এটা ক্ষতির কারণ হয়ে যায়, যেটাকে হাদিসের ভাষায় এটাকে বলা হচ্ছে আল ইহতিকার বা আল হুকরা, মানে মজুদদারি করা। সেটা কীরকম? সেটা আল্লামা ইউসুফ রাহমাহুল্লাহ চমৎকারভাবে এটাকে ডিফাইন করেছেন। তিনি বলেছেন, কুল্লামা উখিরা বিল আম্মাতি হাবাসা ফাহুয়া ইহতিকার, যে কোনো জিনিস আটকে রাখা, সেটাকে মজুদ রাখা, এবং ইম্পর্টেন্টলি বলা হচ্ছে সেটা মানুষের জন্য কষ্ট হয়, মানুষের জন্য ক্ষতি হয়, ওইটা হলো ইহতিকার। ইভেন আল্লামা ইবনে মনজুর রাহমাহুল্লাহ তিনি বলেছেন চমৎকারভাবে যে আল হুকরু, এই যে মজুদদারি করা, এটা কি? ইদ্দিখারুত তাআম লিতারাব্বুসি ওয়া সাহিবুল মুহতাকির, বলতেছে যে মূল্য বৃদ্ধি, যেটা বারবার বলতেছিলাম, অধিক মুনাফার জন্য, মানে প্রাইস ওভার করে ফেলা, মানে মূল্য বাড়িয়ে দেওয়া, এইটার জন্য খাদ্যদ্রব্য এই অপেক্ষায় এটাকে মজুদ করে রাখলাম, গুদামজাত করে রাখলাম, এবং যখন মানে একটা কৃত্রিম, যেটা স্যার বললেন যে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে, এইবার আমি প্রোডাক্টের কী করলাম, সেখান থেকে সরবরাহ শুরু করলাম, তাহলে এটা হয়ে গেল মজুদ থেকে মজুদদারি হয়ে গেল। এর মানে এটা তখন ইটস সেলফ নেগেটিভ, এটা মানুষের জন্য ক্ষতি এবং মানুষের জন্য এটা অকল্যাণের কারণ হয়ে যায়। যেমন ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তিনি বলতেছেন যে আকবর সাআলতু আহমদ মাল হুকরা, আমি আহমদ ইবনে হাম্বল তাকে রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম এই আসলে মজুদ যে এটা কী জিনিস, তিনি একদম স্পষ্ট করে বলছেন, কয়লা মা ফিহি আইশুন নাস আয় হায়াতুহুম ও উকুতুহুম। আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলছেন যে এই গুদামজাত বা এটা হলো মানুষের যে প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের জিনিস। মানে তাহলে প্রোডাক্ট কী, পণ্য কী? পণ্য তো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস। পণ্য ছাড়া সকাল ঘুম থেকে শুরু করে রাতে ঘুম যাওয়া পর্যন্ত আমরা কেউই টিকে থাকতে পারবো না। আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে এই যে আমাদের পানি খাওয়ার জন্য গ্লাস দরকার হয়, পানিও একটা প্রোডাক্ট, গ্লাসও একটা প্রোডাক্ট, কারণ পানির বোতল কিনে আমি পানি কিনেছি, ইটস প্রোডাক্ট। তাহলে এই যে সারা দিনের আমাদের সকল কিছুতে, ঘুমাতে গেলেও আমার পণ্য দরকার, সব কিছুর মধ্যে পণ্যের উপর নির্ভরশীল। আমি কথা বলছি আপনার সাথে, এই যে আমার চশমা ব্যবহার, যেটা একটা পণ্য, তাহলে পণ্যের দ্বারা আমার আবর্তিত আমাদের দৈনন্দিন জীবন। তাহলে এই পণ্যকে যখন আমরা এই মজুদদারি অর্থাৎ আটকে রেখে যখন মানুষের কষ্ট দিই, প্রয়োজনীয় জিনিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে এটি হলো মানুষের জীবন এবং জীবিকা। লক্ষ্য করে দেখুন, মানুষের এই পণ্যের উপর নির্ভর করছে জীবন এবং জীবিকা, মানে খাদ্য, এবং তখনই মানুষ কষ্ট পায় এবং মানুষের অকল্যাণ হয়, আর যখন এটা আটকে রাখা হয় মজুদদারির মাধ্যমে, এটাই হলো মজুদদারি। এবং এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজুদদারিকে কঠোরভাবে বলেছেন। এই বিষয়ে একেবারে স্পষ্ট অসংখ্য হাদিসের বর্ণনা এখানে আমরা পাই, যেখানে মজুদদারিকে হারাম করা হয়েছে, মজুদকে না, মজুদদারিকে। তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু পরোক্ষভাবে বলেছেন। যেমন সূরা হাজের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউরিদ ফিহি বিইলহাদি বিযুলমি নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বস্তুত যেই ব্যক্তি
হারামে মানে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী ইলহাদ ধর্মদ্রোহী কাজ করতে চাইবে তাকে যন্ত্রণাদায়ক শাস্তির আস্বাদন করা হবে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলছেন এখানে স্পষ্ট এই যে ধর্মদ্রোহী ইলহাদ, এটার দ্বারা এই ইলহাদ দ্বারা স্পষ্টভাবে বলা হচ্ছে মক্কার পণ্য মজুদদারি ব্যক্তিদের আয়াতে মানে তাদেরকে বলা হয়েছে, তাদেরকে ইঙ্গিত করে আয়াতের কথা বলা হয়েছে, তাদেরকে ইশারা করা হয়েছে। এবং শুধু ইবনে কাসির না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসির তিনিও বলছেন যে আল ইহতিকার বি মাক্কাতা মানিল ইলহাদ ফিল হারাম, অর্থাৎ মক্কায় মজুদ দারি যারা করছে তারাই মূলত ওই ইলহাদটা করছে। ইলহাদ মানে হচ্ছে ধর্মদ্রোহী কাজ। এর মানে মজুদদারিকে স্পষ্টভাবে কোরআনের ভাষায় এটাকে ধর্মদ্রোহী কাজ বলা হচ্ছে, ইলহাদ বলা হচ্ছে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন স্পষ্টভাবে যে লা ইয়াহতাকিরু ইল্লা খাতি। আল্লাহু আকবার। দেখেন কত চমৎকারভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, বলতেছে লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, পাপী ছাড়া কেউ এই মজুদদারিটা করে না, একমাত্র পাপীরা করে। দেখুন এই হাদিসে এই যে খতে বলা হয়েছে, অন্যান্য আরও অনেক হাদিসে এই খতে শব্দটা ব্যবহৃত হয়েছে মজুদদারিদের ব্যাপারে। খতেটা আসলে কি? এই খতে শব্দটি কোরআন সূরা কাসাসের 8 নম্বর আয়াতে কাদের ব্যাপারে ব্যবহার করা হয়েছে? হুঁশিয়ারি, ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। এই যে ফেরাউন হামান তাদের সৈন্যবাহিনী তারা খতে ছিল। এর মানে এই ফেরাউনের সাথে হামানের সাথে তাদের এই পাপাচারের সাথে এই মজুদদারিদের মজুদদারিতা এটাকে তুলনা করা হয়েছে কোরআন আয়াতে, অর্থাৎ সেই রকম ধরনের অপরাধ। নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের ক্ষমা করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, যারা পণ্য আমদানিকারক তারা রিজিক প্রাপ্ত, আল জালিবু মারজুক তারা রিজিক পাবে, আর অল মুহতাকি মালউন যারা এই মুহতাকির অর্থাৎ মজুদদারি তারা অভিশপ্ত। আল্লাহ যেন হেফাজত করে। এত বড় অন্যায়, এত বড় পাপের কাজ ইসলামের দৃষ্টিতে। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন। আসলেই মানে নেগেটিভ অর্থে যে মজুদদারি, যার লক্ষ্য থাকে অধিক মুনাফা অর্জন করা এবং মানুষকে কষ্ট দেয়া, বিরাট জুলুম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো নিশ্চয়ই জুলুমকে পছন্দ করেন। আমরা আসতে চাই ডক্টর আজম খান আপনার কাছে, জানতে চাই যে ইসলাম তো অবশ্যই বলবে যে মজুদদারি কিভাবে প্রতিরোধ করা যায়, কেন নিষিদ্ধ বলবে, কিন্তু আমরা যদি ইসলামের বাইরে থেকে প্রচলিত আমাদের যে অর্থনীতি আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আছে, আমরা যদি অর্থব্যবস্থার আলোকে, রাষ্ট্র ব্যবস্থার আলোকে মজুদদারিকে প্রতিরোধ করতে চাই, উপায় কি? এটা থেকে বাঁচার কি উপায় আমাদের অর্থনীতি কিভাবে সাজেস্ট করে প্রতিরোধের উপায়গুলো? আচ্ছা, আমি একটু গভীরে যে বলতে হবে মজুদদারিটা, আপনাদের আমি আগেই বলেছি মজুদদারির বর্তমান যে মডার্ন ভার্সন হচ্ছে সিন্ডিকেশন করে তারা দ্রব্যের দাম অনেকভাবে বাড়িয়ে নেয়, জুলুম করে মানুষের উপর। এই যে দ্রব্যের দামগুলো সিন্ডিকেশনের মাধ্যমে কারা করে, সিন্ডিকেটের সাথে জড়িত কারা, এটা আমাদের প্রথম বুঝতে হবে। আমাদের দেশের রাজনৈতিকভাবে যারা এলিট, পলিটিক্যাল এলিট, পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে আছে, তারাই এই সিন্ডিকেটের সাথে জড়িত, ডিরেক্টলি ইনডিরেক্টলি। এই যে সিন্ডিকেশন তারা করে, এটার পিছনে আরেকটু যদি আমি আরেকটু দূরে যাই, সেটা হচ্ছে গুড গভর্নেন্স, সুশাসন নেই। সুশাসন দেবে কারা? আমাদের পাবলিকলি পলিটিক্যালি যারা লিডার, তাদের যে পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ যারা হয় বিভিন্ন স্তরে, তারা আমাদের দেশের ঠিকভাবে ডেমোক্রেসির চর্চার অভাবে তারা যে প্রতিনিধিত্বগুলো করে, সেখানে এই ভালো যেহেতু হয় না, তাই তার অনেক ক্ষেত্রে করাপ্টেড লোক এবং দুর্নীতিগ্রস্ত, তাদের আশ্রয় প্রশ্রয়ে এই সিন্ডিকেশনের লোকগুলা বিভিন্ন রকমের লাইসেন্স পায়, বিদেশ থেকে পণ্য নিয়ে আসে এখানে অনেক দামে তারা বিক্রি করে। আপনি কিছুক্ষণ আগেই বললেন আলু প্লাস পেঁয়াজ, এই যে রিসেন্টলি আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি, অনেক কম দাম, 20-22 টাকার আলু আমরা 80 টাকা কিনি। এটা সিম্পলি সিন্ডিকেশন। এটা কি আপনি আমজনতা এটা করতে পারবে? এটার করতে হলে আমি আপনার সাথে যোগ করতেছি একটা ব্যাপার মনে হয় ঘটে। আমরা যখন ছোট ছিলাম, আপনি যখন ছিলেন, তখন আমরা দেখতাম যে পলিটিক্যাল লিডাররা তাদের কার্যসিদ্ধির জন্য ক্যাডার পলিটিক্স কন্টিনিউ করতো। তো সেই সময় ক্যাডাররা পলিটিশিয়ানদের হেল্প করতো। এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, ক্যাডারে পলিটিশিয়ান হয়ে গেছে, ফলে সিন্ডিকেশনের ব্যাপারটা মনে আরো বেশি। সিন্ডিকেশন তারা যে ক্যাডাররা, এখন তো পলিটিশিয়ান হতে হলে তাকে একটা ক্যাডার হইতে হয়। আপনি তো জেন্টেলম্যান বা ভদ্র মানুষ, সৎ বা ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ, আপনি কি এই জনপ্রতিনিধি হতে পারবে? কোনোভাবেই তারা যাবে না। ফলে এই সমস্ত দুর্নীতি বা দুর্বৃত্তায়িত যে আমাদের রাজনীতি, এই সমস্ত জনপ্রতিনিধিরা এসে আমাদের দেশের যে অর্থনীতির অর্থাৎ সিন্ডিকেশনের সাথে জড়িত হয় এবং তারা এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে।
এবং তাদেরকে ধরার কোনো লোক নাই। আমরা প্রশাসন বলে কারণ তারা নিজেরাই নিজেরাই জড়িত। ফলে এখানে আমার যেটা মনে হয়, এখানে আমাদের নর্মালি আপনি যেটা বলতেছেন, এই যে ইনি ভাই যেগুলো বললেন ইসলামী, এই কথাগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আর সিন্ডিকেশন এই যে মজুদদারিটা অনেক দিন থেকে হয়ে আসছে, ইদানিং এসে সেগুলো আরও ভেরি কমপ্লিকেটেড ওয়েতে হচ্ছে। এবং যে জায়গাগুলোতে আমাদের এই ওপরে রাষ্ট্রীয় পর্যায়ে যারা ক্ষমতাধর লোক তারা এগুলোর সাথে জড়িত, এবং এগুলোর সাথে জড়িত হওয়ার পিছনে আমাদের দেশের গুড গভর্নেন্স, মানে কি বলবো, যে ডেমোক্রেটিক এক্সারসাইজগুলো খুবই দুর্বল। ফলে ভালো ভালো যোগ্য লোক, সৎ লোক, ভালো লোক ওই জায়গাগুলোতে যেতে পারতেছে না আর কি। এই কারণে আমাদের এই সিন্ডিকেশনটা আমরা রোধ করতে পারছি না। উপায় কি? উপায় এটা যদি সমাধান করতে চাই, ডেফিনেটলি এটা আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজ শুড বি ভেরি মাচ ফেয়ার। এবং আমরা যারা জনগণ যাকে চাইবে, জনগণের রায় কিন্তু কখনো ভুল হয় না। জনগণ যদি ভালো মানুষগুলোকে আমরা জনপ্রতিনিধি হিসেবে আনতে পারি, পাশাপাশি জনগণের সাহায্যে যদি আমরা আরও কিছু মেজার্সগুলা নিয়ে আসি, তাদেরকে ইসলামী শিক্ষাটা, আর এখানে আরেকটা আমি বলি, ইসলামী তো কখনো, ইসলাম হচ্ছে জীবনে পূর্ণ জীবন দর্শন ব্যবস্থা, এখানে কোড অফ লাইফ বলা হয়। ইসলামী এই শিক্ষাগুলোকে আমরা কিন্তু সর্বস্তরে বিলিয়ে দিতে পারছি না। আমি মনে করি মূল্যবোধটাও যদি মিনিমাম মূল্যবোধ। এবং আরেকটা জিনিস আমরা বিগত সরকারগুলোতে দেখেছি, ইসলামী কোনো ভাবে মূল্যবোধকে সামনে আনলেই আমাদের একটা আলাদাভাবে এটা আমার কাছে অত্যন্ত গর্হিত মনে হয়। কারণ ইসলামের মূল্যবোধ যদি কেউ ধারণ করে, এই ফিলোসফিটা যদি তার ভিতরে থাকে, সেই সমস্ত বাজে কাজের সাথে জড়িত হতে পারে না। এবং আমরা সুষ্ঠু একটা, যদি গুড গভর্নেন্স চাই, আমরা সুষ্ঠু নির্বাচন দিতে হবে, ভালো লোকদেরকে আসতে হবে, তারা এসে এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো। হয়তো 100% পারবো না, তবে অনেক ক্ষেত্রে এটা আমরা মানে একটা ভালো জায়গায় যেতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর আজম খান, আপনি চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আমরা একটু যেতে চাই ডক্টর রেজা আপনার কাছে। যেতে চাই এই কারণে যে কারণ আমরা জানলাম যে যদি আমরা একটু গুড গভর্নেন্স নিয়ে আসি, ডেমোক্রেট ওয়েতে নির্বাচনটা হয়, ভালো লোক ক্ষমতায় আসে, যে জনগণের ভোটে হবে, জনগণের পক্ষে কাজ করবে, তারা কাজ করলে মোটামুটি একটা সলিউশন আমরা পাবো, এটা আমরা ধারণা করছি। কিন্তু অনেক দেশেই এই ব্যাপারটি কাজ করছে না। সেক্ষেত্রে আমরা আপনার কাছে যেতে চাই, মানে উনি বলছেন কিছু কিছু জায়গাতে আমরা ঠিকঠাক করতে পারবো, কিন্তু আমরা কিছু কিছু চাই না, আমরা চাই 100%। একেবারে ইসলাম কি পদ্ধতি আমাদের জন্য সাজেশন দেয়? দেখুন, আমি স্যারের কথার সূত্র ধরেই বলবো যে আমাদের জন্য আদর্শ রাষ্ট্র ব্যবস্থার মডেল হচ্ছে খোলাফা রাশিদ। নিঃসন্দেহে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ফরমান জারি করলেন এই মজুদদারিদের ব্যাপারে? স্পষ্ট ফরমান জারি করলেন যে লা হুকাতা ফি সুকিনা, আমাদের এই বাজারে কোনো মজুদদারি চলবে না, কোনো ধরনের মজুদদার আমাদের বাজারে থাকতে পারবে না। মানে স্যারের কথা অনুসারে আমি যদি অনুবাদ করি, কোনো সিন্ডিকেট চলবে না, কোনো সিন্ডিকেট চলবে না। যেহেতু মজুদদারের আপডেট ভার্সন, স্যার যেটা বললেন সিন্ডিকেট করা, এই যে সবাই মিলে একসাথে চেইন, তারা যেন একটা সূত্রে গাথা, প্রত্যেকে কেউ দাম কমাবে না, সবাই একসাথে একজোট হয়ে এই সংকট সৃষ্টি করা হয়, সংরক্ষণ রাখা হয়, মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কোনো মজুদদারি চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই ব্যক্তি 40 দিন এইসব খাদ্য মজুদ করে তার অন্তর কঠিন হয়ে যায়, সুতরাং আমাদের এই বাজার কোনো মজুদদারি চলবে না। তাহলে এই খোলাফা রাশিদিন এই 30 বছরের কোনো ধরনের মজুদদের সিন্ডিকেট করার সৃষ্টি হয়নি। আমাদের জন্য মডেল আছে, আদর্শ রাষ্ট্রের রূপরেখা আছে, সেটা অনুসরণ করলেই হয়। স্যার যেহেতু বললেন যে গুড গভর্নেন্স যদি অনুসরণ করতে হয়, এইটা দিয়েই তো মজুদদারিকে একেবারে সমূলে মূলোৎপাটন করা যাবে। তাহলে একটাই উপায়, সেটা হলো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের খোলাফা রাশিদিন যে রাষ্ট্রের রূপরেখা নির্দেশনা, সেটা আমাদেরকে অনুসরণ করতে, তাহলেই গুড গভর্নেন্স হবে। এবং দেখুন যে এই যে কেন এই মজুদদারিটা আসলে ইসলাম আমাদেরকে হারাম করেছে, আমাদের জন্য ক্ষতি হয়, মানুষের জন্য ক্ষতি হয়, সেটার এইটা কারণ হচ্ছে যে এতে মানুষের হক নষ্ট হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে মানুষ যেই মূল্যে দামটা পেতে পারতো বা পণ্য পেতে পারতো অথবা সেবাটা পেতে পারতো, সেটা কি করছে, সে মূল্য বেড়ে যাচ্ছে। তাহলে মানুষের কষ্ট হচ্ছে। তাহলে মানুষের যে হক এবং তার মধ্যে রয়ে গেছে জুলম, তাহলে হক এবং জুলম, একদিকে জুলম হচ্ছে এবং সেটার কারণে তার হক নষ্ট হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মানুষের বিপদ নিয়ে ব্যবসা করছি। যেমন করোনার সময় মাস্কের দাম বেড়ে যাচ্ছে, ডায়রিয়া হলে স্যালাইনের দাম বেড়ে যাচ্ছে, এবং এটা কিন্তু প্রায় হচ্ছে। কোনো একটা ক্রাইসিস, যখন কোনো একটা বিষয় ইস্যু চলে আসে, ওই পণ্যটা কিনতে গেলে হঠাৎ করে দাম বেড়ে যায়। রমজান মাসে রমজানের সামগ্রীগুলোর উপর দাম বেশি, শসা, ছোলা, বেগুন। সবচেয়ে আনফরচুনেট মনে হয় যে রমাদান আসতে চলেছে, আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সারা পৃথিবীতে কি হয়
যে দামের দাম করে যে মূল্য হ্রাস হয়। আপনি আমেরিকাতে প্রায় যাতায়াত করেন, আপনি থাকেন এখানে, জানেন যে সেখানেও পর্যন্ত মূল্য হ্রাস ডিসকাউন্ট হয়। আমাদের আরব বিশ্বেও তাই আছে। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখি, আমাদের দেশে নিয়মিত যখনই রমাদান আসে যেন পুরো সিন্ডিকেটরা উত্তেজিত হয়ে ওঠে যে কত তাড়াতাড়ি এই 1 মাসের মধ্যে পুরো, এবং এমনও ব্যবসায়ী আমি শুনেছি, তারা আমাকে বলেছে ব্যক্তিগতভাবে যে পুরো বছরের ব্যবসা রমজানে তারা করে ফেলতে, মানে মানুষের বিপদ নিয়ে ব্যবসা করে তারা, অর্থাৎ মানুষের যে বিপদ, অসহায়ত্ব, এইটা নিয়ে মানুষ মুনাফা করে, ব্যবসা করে। তো এটা, অথচ ব্যবসাতে এটা ছিল না। ব্যবসার মাধ্যমে মানুষ উভয় পক্ষ কি হবে, মানে লাভবান হবে, উভয় পক্ষ তাদের সন্তুষ্টির ভিত্তিতে একে অন্যের সাথে তাদের স্যাটিসফ্যাকশনের মধ্য দিয়ে হবে ব্যবসা, এবং উভয়ই দ্বিপাক্ষিক লাভবান হবে। অথচ একদল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই যে তাদের হক নষ্ট করা। এবং দেখুন এতে, দেখুন ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে বলছেন অল হিকমা, এই যে কেন এটা ইসলাম হারাম করেছে মুজাদ্দি, চমৎকারভাবে বলেছেন যে ফি তাহরিমিল ইহতিকার দাফউদ দারার আন আম্মাতিন নাস, এই মজুদদারি এই জন্য নিষেধ, হারাম হচ্ছে কারণ এতে দ্বারা মানুষের সকল ক্ষতি থেকে সে রক্ষা করবে। দাফউদ দারার আনিল আম্মাতিন নাস, মানুষের সকল ক্ষতি থেকে সে রক্ষা পাবে। কি ক্ষতি? অর্থনৈতিক ক্ষতি। অর্থাৎ সে যে অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে, ভিকটিম হচ্ছে কাস্টমার, সেটা থেকে সে বেঁচে যাবে। এই জন্যই মূলত এই মজুদদারিকে হারাম করা হয়েছে। এমনকি মোহতারাম, আপনি আসলে অবাক হবেন যে অনেক সময় দুর্ভিক্ষ, যে এ ধরনের যে সারা পৃথিবীতে নানান সময় নানান কারণে, আমাদের রাষ্ট্রীয় কারণে অনেক সময় প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার কারণে দুর্ভিক্ষ হয়। আমাদের কাছে প্রায় বিভিন্ন রকমের খাদ্য অভাব হয়তো বা দেখা দিতে পারে, সারা বৈশ্বিক কারণে হতে পারে বা রাষ্ট্রীয় কোনো কারণে হতে পারে। দেখুন আল্লামা শামী রহমা বলছেন যে দুর্ভিক্ষের সময় যখন ছড়িয়ে পড়ে, একদল মুনাফা লোভী তারা কি করে, ব্যবসার কারণে তারা মজুদ রেখে তখন দাম বাড়িয়ে দেয়। বলা হচ্ছে যে তখন রাষ্ট্র কি করবে, যেটা আপনি বলছিলেন যে রাষ্ট্র তখন বিচারক রায় দিবে। সে কি রায় দিবে? ওই যিনি মজুদ করেছেন তার ওই সম্পদ তিনি তার কাছ থেকে নিয়ে নেবেন, বাজেয়াপ্ত করবে রাষ্ট্র নিয়ে যারা অভুক্ত অবস্থায় আছে, যারা ভিকটিম অবস্থায় আছে, তাদের কাছে তিনি সরবরাহ করবেন। এবং যখন আবার সুসময় ফিরে আসবে, তখন রাষ্ট্রের দায়িত্বে আবার তার যে প্রাপ্য, অর্থাৎ যিনি মজুদ করে গেছিলেন তার পণ্যের সঠিক প্রাপ্য তাকে আবার বুঝিয়ে দিবেন। এটাই হলো মূলত ইসলামের উসুল, এবং এটাই হলো ইসলামের গুড গভর্নেন্স। এটা যদি মোহতারাম করা যায়, মজুদদারি বলতে কিচ্ছু থাকবে না। এবং মজুদদারি যিনি করছেন, যার মাধ্যমে তিনি ব্যবসা করছেন, তিনি মনে হয় লুজার হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আসলে না, তিনিও লাভবান হবেন। তাহলে এই যে দ্বিপাক্ষিক লাভবান কল্যাণ, এটা জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদদারিকে হারাম করেছেন। একটু জানতে চাই, সেটা হলো এখন তো আর বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নেই, খোলাফায়ে রাশিদিনের আদর্শ চলছে না, যেমন অর্থ ব্যবস্থা আছে, এই সময় আমরা যদি মজুদদারিকে নিরোধ করতে চাই, ইসলাম কি সাজেশন দেবে? সাজেশন আমাদের খুব গুরুত্বের সাথে, সেটা হচ্ছে সোশ্যাল একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এখন যেহেতু স্যারও কিছুক্ষণ আগে বললেন, সেইভাবে করে আমরা যে ডেমোক্রেটিক প্র্যাকটিস চর্চার মধ্য দিয়ে আমরা এখনও আসতে পারিনি, তাহলে এখন আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের মধ্যে একেবারে ম্যাসিভ পর্যায়ে একেবারে আমাদের একটা মূল্যবোধের চর্চা, অর্থাৎ আমরা যেন একটা সোশ্যাল অ্যাওয়ারনেসকে, সামাজিক একটা কীরকম হতে পারে, আমি একটা আপনার নিশ্চয়ই মনে আছে যে কোনো একটি নির্দিষ্ট পণ্যের দাম হঠাৎ করে বেড়ে গেল, তখন আমরা সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমরা এই প্রচার করে দিলাম যে আমরা এই পণ্য আপাতত এক সপ্তাহ ব্যবহার করবো না। তাতে কি হলো? তাতে একেবারে 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা ফ্রিকুয়েন্ট রেজাল্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে এই ধরনের, অর্থাৎ আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, অর্থাৎ সিন্ডিকেট, স্যার যেটা বললেন, মজুদদারি এই সিন্ডিকেটরা যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে। আমরা যারা কনজিউমার আছি, আমরা যারা ভোক্তা গোষ্ঠী আছি, আমাদেরকেও কিন্তু একটা রোল প্লে করার আছে। যখনই এরকম তরমুজের দাম বেড়ে গেছিল, হ্যাঁ, আমরা তরমুজ খাওয়া বন্ধ করে দিলাম, খুব দ্রুত আবার তরমুজের নাম সহনীয় মাত্রা চলে আসলো। ঠিক এভাবে যখন এখন টমেটোর দাম আমরা নিত্য প্রয়োজনীয় 200 টাকা দাম, অথচ শীতকালীন একটি সবজি, আমরা এখন টমেটো খাওয়া থেকে বিরত থাকলাম কিছুদিন, তাহলে কি হবে? দেখা যায় অটোমেটিক্যালি সিন্ডিকেটটা তখন আর কাজ করবে না, যেহেতু এই পণ্যের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদের পরে নষ্ট হয়ে যাবে, সুতরাং তখন তুমি বাজারে দিতে বাধ্য থাকবেন। তো আমাদের দায়িত্ব আছে, শুধুমাত্র সরকারের উপরেই আমরা একা দায়িত্ব চাপিয়ে দিতে পারি না, আমাদেরও দায়িত্ব নিতে হবে এবং একটা সোশ্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে। এটার বিরুদ্ধে আমাদের একটা সোচ্চার মনোবৃত্তি আমাদের থাকতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন, ধন্যবাদ ডক্টর আজম খান। সুপ্রদর্শক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, আমাদের জীবনের সাথে সম্পৃক্ততা রয়েছে, তার রয়েছে বলেই আমরা সবাই যদি নিজ নিজ জায়গাতে সচেতন থাকি, সচেতন হই, এবং আমরা যদি
নিজেদের ভূমিকায় সৎ থাকি, কারণ যারা মজুদদারি করছি সে আমি বা আপনি, কেউ না কেউ, আমরা যদি আমাদের নিজেদের জায়গাতে সৎ থাকি এই অভিশাপ থেকে এই সমাজ নিঃসন্দেহে রক্ষা পাবে। ফলশ্রুতিতে যখন আমরা বিপদে পড়বো, অসুবিধায় পড়বো, দ্রব্যের কমতি হবে বা বেশি দ্রব্য হবে, আমরা কৃত্রিম সংকট করে মানুষের বিপদকে উপজীব্য করে ব্যবসার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হব। যদি সেটা হতে পারি তাহলেই আমাদের বাজার ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা কল্যাণময়তে উদ্ভাসিত হবে। আমরা যারা বিভিন্ন মাধ্যমে জনগণকে দিন সম্পর্কে বোঝাই, আমাদেরও দায়িত্ব আমরা যেন মানুষকে এটা বোঝাই যে নামাজ যেমন ফরজ একটি কাজ, মানুষের হক নষ্ট করা তেমন একটা ভয়ঙ্কর বাজে কাজ। তো হক নষ্ট করবার ক্ষেত্রে নিশ্চয়ই সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি করে মানুষকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপারটি অবশ্যই সামনে আসে। কাজে দিনদারিত্বের সাথেও, ইবাদতের সাথেও, গুনাহের সাথেও যেটা একটা সম্পৃক্ততা আছে, এবং ধর্মীয়ভাবেও যে কাজটি করা জঘন্যতম অন্যায়, আমরা যারা বিভিন্ন মাধ্যমে মানুষকে ইসলামের কথা বলি, দাওয়াতের কাজ করি, আমরা যদি মানুষকে এই কথাগুলো পাশাপাশি বলবার চেষ্টা করি, আমাদের মধ্যে সচেতনতা তৈরি হবে। আমরা নিশ্চয়ই মজুদদারির বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাটিকে কবুল করেন যে এখানে ইসলাম অর্থব্যবস্থা চালু হবে, তখন আসলে আমাদের তেমন করে কোনো কাজ করতে হবে না, বরং সিস্টেমের মধ্যে আমরা এমন ব্যবস্থা পাবো যেখানে মজুদদারিতে দিক চিহ্ন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেমন একটা সমাজ উপহার দিন। আর বর্তমান প্রেক্ষাপটে স্ব জায়গাতে নিজেরা দায়িত্ব পালন করে যেন এই সমাজকে শুদ্ধ করতে পারি, সেই তৌফিক কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।